হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সুমনা ডট অনুষ্কাতে সবাইকে ওয়েলকাম। তো চলো সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। কথা আটকাচ্ছে। তাতে ছিল ব্রেড আর চা। 1 কাপই চা দেখছো, কারণ শুধু হাজব্যান্ডের জন্যই চা, আমরা চা খাবো না। আর চিনি নিয়ে এসেছি, যার চিনি দরকার সে চিনি নিয়ে নেবে, আর যে এমনি খাবে সে এমনি। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি। খাওয়া তো হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দেব। তো সেই চিংড়ি মাছের মালাইকারি করব। দেখলাম একটা নারকেল আছে, ওটা মানে শুকিয়ে গেছে, কিন্তু যাই হোক কেমার থেকে যে নিয়ে এসেছিলাম নষ্ট হয়নি, শুকনো হয়ে গেছে। যেরকম হোক পেস্ট করে নারকেলের দুধটা বের করে নেব। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখছি, তারপরে এটাকে পেস্ট করে নেব। দেখো চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেল। এই যে রান্নাও শেষের পথে, আর কলমি শাকও কেটে নিয়েছি, কালকে যে রেখেছিলাম বাকিটা ওটাই ভেজে নেব। সবাইকে ওয়েলকাম, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো এই গরমে? নিশ্চয়ই ভালো আছো। আমি তো মোটামুটি আছি, একটু পায়ের যন্ত্রণাটা বেড়েছে, তাই রাতে ঘুম হচ্ছে না। দেখো মুখটুক পুরো ফুলে গেছে, কি করব কোনো বুঝতে পারছি না। যাই হোক, আর কি বলে, সকালে সেই ব্রেড বাটার খেয়ে তারপরে রান্না করতে এই তো দেখালাম যে রান্না চলছে এখন। আর তোমরা হয়তো ভাববে যে এইখানে বসে কেন সবসময় ভিডিও বানায়, কারণ এটা হচ্ছে এখন ফেভারিট জায়গা। কারণ কি বলো তো, আমার প্রচুর গরম লাগে, মানে নর্মালি সবার যা লাগে আমার যেন তার চেয়ে বেশি। এটা কেন জানি না, মানে ছোট থেকেই গরমটা একটু আমার বেশিই লাগে। সেই জন্য তো অনেক সময় প্রবলেম হয়, কারণ হয়তো ঠান্ডা লাগছে, আমি যে বাড়ি যাই, এই যে বৃষ্টি টিষ্টি হয় তো অনেকে ঠান্ডা লাগে, তো আমার তখন গরম। আর আমার হাজব্যান্ডের সঙ্গেও এই নিয়ে একটু আমাদের হয়ে যায়, কারণ ওর একটু ঠান্ডা বেশি আর আমার গরম বেশি লাগে। তো সেই জন্য এখানে কি হয়, সারা রাত তো এসি চলে, আর সকালে মানে রুমটা বন্ধ, জানলা টালা কিছু খুলি না, তো বন্ধ থাকে, তাই পাখা চালু করলেও অনেকটা ঠান্ডা থাকে। আর ওই সোফাতে ওইখানে বসা যায় না, আর ফ্যানের স্পিডও একদম নেই, তো ওখানে বসা যায় না, তাই প্রচুর গরম। বলো, খেয়ে নাও, আর কি বলবো। তোমার তো এই আছে, একবার আসছে যাও আছে মা জেমস খেয়ে নি, একবার আছে থামস আপ খেয়ে নি, আর যদি না বলো প্লিজ প্লিজ এমন এমন বলবে, তো নাও বলা যায় না। একটু আছে খেয়ে নিলে শেষ হলে আর তো কিছু বলতে পারবে না। তো যেটা বলছিলাম, হ্যাঁ এইখানে ঠান্ডা থাকে, তো সেই জন্য রান্না করতে করতে ওইখানে চলে আসি। আর সোফাতে ওইখানে প্রচুর গরম, মানে এত গরম হয়ে যায় বসা দেয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, রান্না বান্না করে নিই, তারপরে আজকে ভাবছি আবার ওই যে ব্যাগ নিয়ে যাব, এই রোজ ভাবি আর যাওয়া হয় না। কালকে বললো নিয়ে যাবে ও, আমরা ঠিক আছে বাইকে যাব, কিন্তু এলো কটায়, 7:30টায়। তো 7:30টায় এলো, তখন ওরা যেহেতু মানে সন্ধ্যা হয়ে গেলে বসে না, কারণ ওরা ছুঁচের কাজ, তো ওরা একটু বাই সাইডে করে, লাইট ছাড়া ঠিক করতে পারে না, তো সেই জন্য করে না। তাই আজকে দেখি বিকাল বিকাল অঞ্জলিকে বলেছি যাবে, ও তো মানে রাজি আছে যাওয়ার জন্য, কিন্তু আমি যে এই যে রাতে ঘুম হয় না বলে দুপুরে ঘুমিয়ে পড়ি, তো আর মানে যেতে তখন ঘুম ভাঙলে ও যেতে আর মন চায় না। তো দেখি আজকে ভাবছি ঘুমোবো না, যাব করে নিয়ে আসবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো। শাক ভাজাও হয়ে গেছে, মালাইকারিও রেডি, পুরো পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আর এদিকে দেখো একটু উঠে চলে গেছিলাম, এটা একটু পাতলা হয়ে গেছে, নিচে লেগে গেল। ভাতটাকে আলাদা করে রেখেছি, আর এগুলো ফেলে দিতে হবে, গন্ধ হয়ে গেছে। এদিকে এখন ছায়া চলে এসছে, তাই আমি কি করলাম, সে না থালা বাসনগুলো ধুয়ে নিই। এটা ধুয়ে নিলাম, আর জামা কাপড়ও ডুবিয়ে দিয়েছি, ওটাও ধুয়ে নেব। পুরোটা দেখা একটু ঘুরিয়ে। এটা কি হয়ে গেল? পেকে পুরো তপ করছে না, শক্ত আছে না, একটু শক্ত আছে। দাও। আমি এখন রেডি হয়ে গেছি, যাব। এখন বাজে ঘড়িতে 6টা। আজকে একটু তাড়াতাড়ি
দেখলাম রোদ চলে গেছে, আর এই গরমে ডিও না নিলে। চলো ব্যাগও নিয়ে নিয়েছি, এই যে হাতেই নিয়ে যেতে হবে, কিছু করার নেই। চলো মেয়েকে যদি হয় দোকানে রেখে দিয়ে তারপরে যাব। শোনো টাকা এই যে দোকানের সামনে অঞ্জলি দাঁড়িয়েছিল, ওকে অটোতে নিয়ে নিলাম, তারপরে চললাম। এখন ব্যাগ তো সারানো হয়ে দিয়ে এসেছি, উনি পরের দিন দেবেন, তাই আমরা এসেছি পার্কে। তো দেখো পার্কটা কেমন একটু দেখে নিই। আর ও সাজাকে 2-3টা ফটো দিতে, যাতে ও ফুল গাছটা বেশি ভালো আছে, কিন্তু ফটো এ করে দেখি। অঞ্জলি বুঝো তো, হ্যাঁ আস্তে করবে, বুঝি বড় ভয় লাগছে না? আমি দাও মানে এত বাইরে ঝড় উঠেছে, আমি দেখো মোবাইলের ফ্ল্যাশ লাইট চালু করে ভিডিও করছি, কারণ লাইট নেই। আর মানে পুরো অন্ধকার, আর কি বাইরে কি ঝড়, আর বৃষ্টি হচ্ছে না। আমরা দোকানে ছিলাম তখনই, তো দোকানে এটা ধরতো ফোনটা একটু, দোকানে বসছিলাম তখন থেকেই মানে চালু আর কি, ঝড়টা চালু। বাইরে বসছি, অঞ্জলিকে বলছি অঞ্জলি দেখো সেদিকে মনে হয় মেঘ উঠছে, বৃষ্টি হতে পারে, ঝড় উঠবে। বলছে না না, আমার হাজব্যান্ডকে বলছে না না এক্ষুনি তৈরি হবে। তারপরে তোমাদেরকে একটা কথা শেয়ার করবো বলে এলাম এখন লাইট করে। আজকে মানে আমি 9 বছর ধরে গুজরাটে এসেছি, ফার্স্ট টাইম মানে আমার সঙ্গে এরকম হলো। আগে কোনোদিন সত্যি 9 বছরে কিচ্ছু কোনোদিন এরকম সিচুয়েশানে পড়তে হয়নি। তো আজকে কি হয়েছে, ওই যে ব্যাগ সারাতে গেছিলাম, তো অটো থেকে নেমে কিছু দূর হেঁটে যেতে হবে। আমরা আর একটা অটো করা যায়, করিনি, হচ্ছে বিকালে চলো হেঁটে হেঁটে চলো, তাকে ইয়ার্কি করে করে যাচ্ছি, তাহলে সুগারটাও কমবে, এরকম মজা করে করে যাচ্ছি। তো একটু দূর আমরা হেঁটে গেছি, তারপরে একটা লোক আমাদের পিছু করেছে। তো আমি প্রথম বুঝতে পারিনি, কারণ আমি সামনে ছিলাম ব্যাগ নিয়ে, আর অঞ্জলি অনুকে নিয়ে পেছনে ছিল, লাইটটা অনুকে নিয়ে পেছনে ছিল। তো ও প্রথম বলছে বৌদি দেখো এই লোকটা না মনে হয় আমাকে পিছু করছে আমাদেরকে। আমি প্রথম হচ্ছে বুঝতে পারি না, বলছি না না এমনি যাচ্ছে। বলছে না গো, আমিও প্রথম ভাবছিলাম এমনি যাচ্ছে, কিন্তু দেখো একবার সামনে যায়, একবার পিছনে যায়, আবার একবার দাঁড়িয়ে পড়ে মুখের দিকে তাকায়, এরকম করছে। আমি বলছি আচ্ছা। তো আমি তখন দেখলাম সত্যি একবার সামনে যাচ্ছে, দিয়ে আমাদের ঘুরে দেখলো, আবার পিছিয়ে গেল, আবার সামনে যাচ্ছে, এরকম করে পুরো রাস্তাটা গেল, অনেক দূর গেছে। তো আমরা যে ব্যাগ দোকানে ঢুকে গেলাম না, ও সামনে এগিয়ে গিয়ে ব্যাগ দোকানের সাইডে মোবাইল দোকান আছে, ওখানে ঢুকে ওখান থেকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ওখানে একটা গাছ আছে, ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ও আমাদেরকে দেখছে। আমরাও দেখলাম যে সত্যি কি এরকম হচ্ছে না, আমাদের মানে ভুল ধারণা, না সত্যি দেখছে। তো তারপরে আমরা ব্যাগ তো দিলাম, ও বললো ব্যাগ আজকে দেবে না, কালকে দেবে। তাই ফিরে আসছিলাম,
দেখছি আমরাও যেই বেরিয়ে পড়ছি ও দোকান থেকে বেরিয়ে পড়েছে, ওই দোকান থেকে আমরা আসছি, ও আসছে স্পিড। আমরা তখন বলছি অঞ্জলি স্পিডে চলো, ও স্পিডে আসছে। তারপর আমি যেই ঘুরে দেখলাম দাঁড়িয়ে একটু, সেও সেখানে দাঁড়িয়ে পড়লো, আমাদের দেখছে দিয়ে দাঁড়িয়ে পড়লো। আবার আমরা যাচ্ছি, ও আসছে। তখন আমি বলছি অঞ্জলি একটু চলো সামনে, কোনো ট্রাফিক পুলিশ বা কোনো এ পেলে, মানে তখন আবার সন্ধ্যাও হয়নি, পুরো দিনের বেলা, আমি যদি ট্রাফিক পুলিশ বা কোনো একে দেখতে পাই তাহলে বলবো যে পিছু করছে আমাদের। পুরো ভালো করে ফলো করলাম, কাউকে তো এমনি বলা যায় না। তো তারপরে আমরা কিছু দূর আসতে, সেখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। আমি বলছি চলো সিটি সেন্টারে, সেখানে অনেক সিকিউরিটি গার্ড তো থাকে, তো ওখানেই তাহলে বলবো, ওদেরকে বললে কিছু, বা কাউকে এমনি বললেও হয়। তো যেই প্রথম তো যাওয়ার সময় তো পুরো সাথে সাথে যাচ্ছিলো, যেই দেখলো যে পেছনে আমরা বারবার ওকে সন্দেহ করছি না, তো ও একটু পিছিয়ে থাকলো। তো জানি না কী, হয়তো গলার চেন বা, আমরা কিন্তু ফোন কোনো কারণে আমরা বের করে আইনি, মানে আমি কোনো ভিডিও করিনি তখন, ফোনও বের করাইনি। আমরা বলছি চলো হেঁটে দিয়ে আসি, তারপর আসি পার্কে বসবো, তখন কোনো ভিডিও করব। তো আসছি, আস্তে আস্তে দেখলাম ও আসছে, তো অনেকটা একটু গ্যাপ ছিল, তো আমরা একটা গলিতে ঢুকে গেছি। আমি বলছি এদিক দিয়ে চলো, ওই দিক দিয়ে বেরিয়ে পড়বো। তো যেই ঢুকে গেছি না, ও আর আমাদের খুঁজে পায়নি। আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম যে সত্যি আসছে নাকি, যখন দেখি সে মনে হয় খুঁজে পায়নি, যে কোথায় চলে গেছে আর দেখতে পাইনি। তো তখন আর তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর আসেনি। তো এটাই শেয়ার করার ছিল, মানে এরকম পরিস্থিতি সত্যি, মানে কীরকম অবস্থা হচ্ছিল বলা নয়। বাচ্চা আছে কি ওর মনে কি আছে কে জানে, পিছু পিছু যাচ্ছে। কিন্তু সত্যি গুজরাটে এরকম, মানে এখনও তো এরকমের শুনিনি, মানে খুব কম হয়, আমার ক্ষেত্রে তো হয়নি। গুজরাটে এটা হয় না, ভুল কথা, হয় কিন্তু আমার সাথে হয়নি। তো আজকে সত্যি খুব ভয় পেয়ে গেছি। আর দেখো লাইট নেই, ফ্ল্যাশ লাইট চালু করে ভিডিও করছি। তো আজকে ভিডিওটা এটুকুই, রাতে মোবাইলে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে খেতে হবে, কারণ মোমবাতি টোমবাতি কিছু থাকবে না, আর ইমার্জেন্সি নেই। একটা আগে ছিল, খারাপ হয়ে গেছে আর আনা হয়নি, কিন্তু এই বৃষ্টির আগে আনতে হবে, লাইট জ্বালিয়ে খেতে হবে। দুপুরে যা হোক ভাত তরকারি রান্না করা আছে বলে আমার কোনো সমস্যা নেই। তো চলো ভিডিওটা এইটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, টাটা করে দে।